ক্যাপসিকাম রয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর গাজর আর বিট খুব ভালো করে ঘষে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে জল দেওয়ার, একদম খুব একটা নরম বা শক্ত করবো না। ভালোই লাগলো দেখলাম খেতে। মাঝে মধ্যে আমরা সময় রান্নাটা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে হটপটের মধ্যে নামিয়ে নিয়ে পেজটিকে ফলো করে দেবেন। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আজকে ছোট্ট একটা রান্না নিয়ে। সকালের জল খাওয়ারে বা বিকেলে কিন্তু দারুণ লাগবে। রোজ তো এক এক ধরনের রান্না আমরা করেই থাকি। সকালবেলা জল খাওয়ারে শুধুমাত্র যে রুটি খাবো, তরকারি খাবো, ওটা প্রায় একঘেয়েমি হয়ে যায়। তো আজকে একটুখানি অন্যরকম স্বাদ বদল করে ভাবলাম সকালের জন্য আজকে আমি রেডি করে নিই একটু অন্যরকম খাবার। তো তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, একটা বাটিতে সুজি নিয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আটা। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আজকেটা পুরোটা নিরামিষ, আপনারা চাইলে পেঁয়াজ, রসুন বা ডিম ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই নিরামিষ করব। আর বাকি সবজির মধ্যে গাজর রয়েছে, বিট রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। ব্যাস, এবার সমস্ত মিশ্রণগুলো পরপর মিশিয়ে দিচ্ছে। যে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে। আর সমস্ত সবজি না আমি এখানে ঘষে নিয়েছিলাম, ক্যাপসিকামটা বাদ দিয়ে। আলু, গাজর আর বিট খুব ভালো করে ঘষে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল যতটুকু প্রয়োজন, একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান হাতে ঘষে, আর সাথে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। ব্যাস, আর দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, একটুখানি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি, ওটা পরে অ্যাড করে দেবো। সমস্ত উপকরণগুলো একসাথে এভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দেওয়ার, একদম খুব একটা নরম বা শক্ত করব না, মোটামুটিভাবে একটা কি বলবো, এটা মেখে নেবো হালকা করে একদম। তো অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে, মানে খুব শক্ত খুব নরম না, হালকা করে মেখে নিচ্ছি। মেখে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ যেহেতু সুজি দিয়েছি সুজিটা ফুলবে। তো তার জন্য মিনিট 15-20 মতন রেখে দিলেই হবে। তো মনে হলো যে একটু অন্যরকম রান্না করি সকালে জল খাওয়ার জন্য, যদিও বা ভিডিওটা দুপুরে বা বিকালে আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে। কিন্তু এখানে আমি মনে হলো যে সকালের খাবারটা করছি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর পুরোটাই নিরামিষ খাবার, কারণ মায়ের শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই। তো ভাবলাম, মাকে বললাম যে আজকে রুটি বা অন্য কিছু খেও না, আজকে একটু অন্যরকম কিছু করে দিই। যদিও বা টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে ভালো লাগে, মাকে টকটাও আজকে আর দিলাম না, বললাম এমনি খাও এটা। তো বেশ ভালোই লাগলো দেখলাম খেতে। মাঝে মধ্যে আমরা বানাই, তবে আমি ডিমটা অ্যাড করি। আজকে ডিম, রসুন, পেঁয়াজ কিছুই অ্যাড করিনি। সমস্ত মেখে রেখেছিলাম, 15 মিনিটে একটু বেশি সময় রেখে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু অধিকাংশ রান্নাই সর্ষের তেলে করি, সাদা তেলটা খুব কম ব্যবহার করি। সর্ষের তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, একটু গোল গোল করে দিয়ে দেবো। আপনারা চাইলে একটা নরম ব্যাটার রেডি করেও করতে পারেন। আমি একটু শক্ত শক্ত করে হাত দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি, রুটির মতো করে, যেমন গোলা রুটি আমরা করি। তো একটা প্যানের মধ্যে, প্যানটা যেহেতু বড় ননস্টিকে, তো 3টে এর মধ্যে ধরে যাবে। বেশ একটু লো ফ্লেমে লাল লাল করে 2 পিঠ ভেজে নেবো, মানে সেঁকে নেবো, তারপর নামিয়ে নেবো। একদম কম তেলে কম সময়ে রান্নাটা বেশ ভালোই লাগে খেতে। আর বিকেলের জল খাবারে বা সকালের জল খাবারে যেরকম দেওয়া যায়, একটুখানি টমেটো সসের সঙ্গে একটু যদি আমরা পেঁয়াজ বা একটু ধনেপাতা একটু কুচি করে দিই, তাতেও কিন্তু দারুণ লাগবে। আজকে পুরোটাই নিরামিষ করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে একটা দিক ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে আর একটা দিক উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, পরিবেশন করবো টমেটো কেচাপের সাথে। তো বন্ধুরা, মাঝে মধ্যে একটু স্বাদ বদল করে খেতে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে, সে আমরা ছোটো থেকে বড় প্রত্যেকেরই। আমার তো মাঝে মধ্যে ভালোই লাগে খেতে, কিন্তু হ্যাঁ, মাছ মাংস ডিমের থেকে আমার নিরামিষ ভীষণ প্রিয়। তো আমি চেষ্টা করি যতটুকু যা যা ঘরে থাকে সেগুলো দিয়ে হালকা কিছু করার মতন। আজকেও তাই করলাম, করে নিয়ে আমি এখানে হটপটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখতে ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। একটু টমেটো সস দিয়ে তো দারুণ লেগেছে খেতে। একটুখানি কেটে 4টে করে টুকরো করে নেবো, সাইজে একটু বড় আছে, তো একটু 4টে করে টুকরো করে নেবো। করে নিয়ে প্লেটে সাজিয়ে নেবো আর পরিবেশন করবো টমেটো কেচাপের সঙ্গে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও কেমন লাগবে জানতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে যদি মনে হয় ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, মানে দেবেন। রান্না হয়ে গেল, টাটা।